নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে নিশ্চয়ই বইটা দেখে বুঝতে পারছো, এটা বর্তমান শারদীয়া 1432। গত বছরও কিন্তু আমি এই বইটার ব্যাপারে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, একটা ডিটেলসের ভিডিও, সেটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার পেজটা কিন্তু, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো প্রত্যেক বছরের মতো এই বইটা কিন্তু বাড়িতে না আসলে কিন্তু পুজো পুজো ভাবটা কিন্তু আসে না। এই বইটা যেন একটা ইমোশন, মানে এই বইটা প্রত্যেক বছর কিন্তু আমি আমার বাড়িতে নেওয়া হয়। তোমরাও কি এই বইটা একইভাবে নাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথম পৃষ্ঠা দেখো, এই যে অঞ্জলি জুয়েলার্সের অ্যাড রয়েছে, তারপর জ্যাক অলিভ অয়েলের অ্যাড, তারপর দেখো এই সেকেন্ড পেজে হলদিরামের অ্যাড। বেসিক্যালি এর মধ্যে অ্যাডস তো প্রচুর থাকে, তবে এর মধ্যে না গল্পগুলো কিন্তু খুব সুন্দর থাকে। তোমাদের দ্বারাও সবটাই দেখাচ্ছি। এই দেখো ট্রেন্ডসের অ্যাড রয়েছে। এবার এখানে দেখো সূচিপত্র আছে, বিভিন্ন দেখো গল্প লেখা রয়েছে। নলিনী বেরা, তারপর আইভি চট্টোপাধ্যায়, পেটি সাহেবের খুন ও একটি ওয়ারিস, তারপর অভিমান, বাজখেকো। খুব ভালো লাগে কিন্তু এই গল্পগুলো পড়তে। বিশেষ করে এই বইটা এতটা এনগেজিং না, পড়তে পড়তে কিন্তু গল্পগুলো ভালো সময় কাটে। তারপরে এই দেখো আরেকটা সূচিপত্রতে রয়েছে, এই বিভিন্ন সূচিপত্রতে বিভিন্ন পৃষ্ঠায় দেখো সূচিপত্র রয়েছে। সেই সূচিপত্রতে কিন্তু এখানে দেখো গল্পের নামগুলো লেখা রয়েছে। এই যে প্রথম গল্প শুরু হলো, এইভাবেই কিন্তু এখানে প্রচুর এরম গল্প থাকে, আর মাঝে মধ্যে কিন্তু এরম অ্যাডও থাকে এই বইটা। আর দেখো মাঝে মধ্যেই পৃষ্ঠা পাল্টাতে গেলেই এরম মা দুর্গার ছবি দিয়ে কি মানে বইটা এতটা সুন্দরভাবে তৈরি করে না, খুবই ভালো লাগে দেখতে, আর পড়তেও কিন্তু বেশ ভালো লাগে। গল্পগুলো আমি প্রত্যেক বছর পড়ি, এই বইতে যে যে গল্পগুলো আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কি এই বইটা নাও, বা তোমরা কি গল্পগুলো এখান থেকে পড়ো, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এই দেখো আরেকটা নতুন শুরু হচ্ছে গল্প, উত্তর দক্ষিণ, নলিনী বেরার। আর এই লেখকগুলোর এত সুন্দর না লেখাগুলো, মানে খুব সুন্দর। আর এই দেখো কি সুন্দর একটা মা দুর্গার ছবি দিয়ে মাঝখানে একটা পেজে রয়েছে। এই যে আরেকটা নতুন গল্প শুরু হচ্ছে। তারপর বিভিন্ন, এই দেখো এখানে আবার স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাড রয়েছে। আসলে আমাদের বেঙ্গলে যা যা আছে সেইগুলোরও অ্যাড কিন্তু মাঝে মধ্যে পৃষ্ঠা পাল্টালে কিন্তু দেখা যায়। দেখো কালো দিঘির রাবণ রাজা। আমার কিন্তু এখনই বইটা না পড়তে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু এখন ভিডিওটা শেয়ার করছি এখন পড়ে উঠতে পারবো না। তবে আমি কিন্তু প্রত্যেকটা গল্প পড়ি, কোনোটা আমি বাদ দিই না। আমিষ বনাম নিরামিষ, বেশ এক্সাইটিং লাগছে কিন্তু। তারপরে এই দেখো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, এই বইতে দেখো বিভিন্ন রেসিপি থাকে। মুড়ি ঘন্ট, গত বছর মনে আছে আমার শুক্তো, রসগোল্লা এইসবের রেসিপি ছিল। এবার দেখো মুড়ি ঘন্ট আছে, চিংড়ির পোলাও, রাধাবল্লভী, তারপর মাটন রোগান জোশ, মাছের দমপোক্ত, দই ফুলকপি, ভুনা খিচুড়ি, এটা ভুনি খিচুড়ি, গোকুল পিঠে, চাইনিজ অমলেট, মেটের দো পেঁয়াজা। কি রান্না নেই, মানে সব পাবে একটা বইয়ের মধ্যে, সব পাবে তুমি। বাঙালি সব রান্না, তারপর বিভিন্ন ধরনের রান্নাও থাকে। আসলে পুজোর সময় যা যা ওই 5 দিন ধরে ঘরে মানুষ বানায়, বা এরম ধরনের স্পেশাল কিছু রান্নাই কিন্তু এই বইটাতে শেয়ার করা থাকে। তো এই বইটা কিন্তু তোমরা একবার অবশ্যই, যারা হয়তো জানো এই বইটার ব্যাপারে তারা তো খুবই ভালো, আর যারা জানো না এই বইটা কিন্তু অবশ্যই একবার কিনে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। এই দেখো শেষের দিকে চলে আসলাম বইটার। দেখো এখানে কিন্তু সময়সূচি দেওয়া রয়েছে পুজোর, একদম সময়সূচি দিয়ে কখন ষষ্ঠী, পঞ্চমী, সপ্তমী, মহাষ্টমী কখন লাগছে, সন্ধি পুজো কখন, সবটা কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো, খুবই ভালো কিন্তু এই বইটা। দেখো লাস্টের দিকে খেলার ব্যাপারেও থাকে।
তো এই বইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা শেয়ার করো, আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।